আপনার প্রশ্ন থাকতে হবে, আপনি যদি প্রশ্ন করেন তাহলে সমাধান পাবেন, প্রশ্ন না করলে তো সমাধান পাবে না। এই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই লজ্জা করা যাবে না। আপনার যেটা সমস্যা, এই সমস্যা আপনাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে। আপনি আপনার সিনিয়রের কাছে, আপনি আমার কাছে, আপনি কি করেন, প্রকাশ করেন। ঠিক আছে, আপনার যে প্রবলেমটা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না কোনো বিষয়, আপনি বলেন। আপনার তো ভাই আমি মারবো না, আপনাকে আমি সমাধানটাই তো দিব, এটাই তো। আপনি যে কোনো সমস্যা বুঝছেন, বুঝতেছেন না, ক্লাসের সমস্যা, কি সমস্যা বলেন আমাকে, আমি সমাধান করে দিচ্ছি। এই প্রশ্ন কখনো জমায় রাখা যাবে না। যখন প্রশ্ন আসবে সাথে সাথে কি করে নিতে হবে, সিনিয়রের সাথে কথা বলে সমাধান করে নিতে হবে। তো এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, জি ফিরোজ ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আমার না লিঙ্কডিন অ্যাকাউন্টটা ফোন দিয়ে খুলতে পারতেছি না। ভিপিএন আছে? জি বিভিন্ন দিয়ে ট্রাই করছিলাম, পারি না। এখন ওই ল্যাপটপ আছে, ল্যাপটপে কিন্তু মানে ভালো চালাইতে পারি না ল্যাপটপে, এই জন্য। চালানো আগে শিখেন, তারপর করেন। কাজ শিখছেন ভালো কথা, একটু ধীরে সুস্থে করেন, হ্যাঁ। না মানে স্যারের হোমওয়ার্ক তো জমা দেওয়া লাগবে, এই জন্য। হোমওয়ার্ক স্যারের সাথে যোগাযোগ করেন, স্যার আমার এই সমস্যা, স্যার এখন আমি কি করবো বলেন, স্যার সমাধান দিয়ে দিবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, fine। তাহলে আমরা কি করবো, শুরুটা হচ্ছে আজকে আমরা সব প্রশ্নগুলো নিয়ে আপনাদের কি কি সমস্যা, তারপরে নতুন আপডেটে যাবো। জি রাইমা, কি কি সমস্যা বলেন? স্যার ফেসবুক সরি ইউটিউবের ব্যানার বানানোর দিছিল, ওইটা সাইজটা ঠিক করতে পারতেছি না। হুম হুম। ইউটিউবের কাভার ব্যানার ব্যানার বানানোর জন্য এসডব্লিউ দিয়েছে লেভেল ব্যানার 2 নাকি এর। থাম্বেল? ওইটার থাম্বেল হ্যাঁ। ব্যাক সাইডের তো কভার, ব্যানার না, কভার, হ্যাঁ। কভার কি বলেন? ওইটার আপনার সাইজটা ঠিক করতে পারতেছেন, ওই যে কাট করা লাগে, ওইটা সেটিং এ খুঁজে পাচ্ছি না। আপনি কি দিয়ে কাজটা করতেছেন? ফোন দিয়ে। না না, কোন অ্যাপস দিয়ে আপনি? পিক্সেল দিয়ে? পিক্সেল দিয়ে ক্যানভা করতেছেন? ক্যানভা ক্যানভা না, ক্যানভা ক্যানভা। দিয়ে করতেছেন? ক্যানভাতে যদি আপনি ডিরেক্ট যদি ওখানে অপশন দেন, ঠিক আছে, তো ডিরেক্ট অপশন এসে নিয়ে নেবে যে কি, আপনি ইউটিউব কভার ফটো, ওখানে কি চলে আসবে, টেমপ্লেট চলে আসবে। ওই টেমপ্লেটটা আপনি সবকিছু ক্লিয়ার করে দিয়ে আপনি এডিট করে নিন, তাহলেই হবে। ও স্যার তো দেখাইছিল যে কাট করতে হবে, ঠিক তা যেমনে আপনি দেখাইছিল এমনি আপনি একটা হচ্ছে কাজ না। করেন, সাইজ বলে দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই সাইজ আপনি করবেন, বলে দিয়েছে। কাস্টমে যাবেন। কাস্টমে যায় ওখানে কাস্টমার অপশনে যাবেন, দেখবেন যে আপনি ক্রিয়েট ডিজাইন, ক্যানভাতে যাবেন, ক্রিয়েটিভ ডিজাইন একটা হুম। অপশন আছে, এই ক্রিয়েটিভ ডিজাইন অপশনে গিয়ে আপনি কি করবেন, ওখানে সাইজটা দিবেন। সাইজটা দিলে অটোমেটিক একটা সাইজ চলে আসবে, ফ্রেম চলে আসবে। ওই ফ্রেমের মধ্যে আপনি সুন্দরভাবে নিজের মতো করে ডিজাইন করবেন। ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমাদের নাইমা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার ফেসবুক ম্যানেজার নিয়ে সমস্যা ছিল, আমি ওইটা তো ঠিকভাবে খুলতেই পারি না, অনেক ট্রাই করছি। ফেসবুক ম্যানেজার? হ্যাঁ, আর হলো শপিফাই, ওই যে স্টোর আছে না, ওইটাই সমস্যা আছে। আচ্ছা, যদি আপনার সমস্যা হয় থাকে, আপনি ক্লাসের রেকর্ড দেখছেন কয়বার? স্যার অনেকবার দেখছি এই নিয়ে, কিন্তু পারতেছি না। তো অনেকবার দেখছেন তাহলে পারতেছেন না? অনেকবার দেখছেন কতবার? স্যার 4-5 বার তো দেখছি, আচ্ছা, শপিফাই মূলত কিন্তু কি, ফেসবুক শপিফাই দিয়ে কাকে দিতে বলে? পারি না। স্যার এটা তো মনে নাই, কিন্তু খাতায় লেখা আছে। তাহলে ওই জন্য আপনার নাই, এই জন্য আপনি পারেন না। আপনি ক্লাস করছেন, আপনি স্যার খাতায় লিখে কিন্তু রাখছেন, আপনার ব্রেনের স্যার মধ্যে না। কাস্টমাইজে গিয়ে সমস্যা হয়েছে, মানে ওই যে একটা লেখা দুইটা লেখা হয়ে যায়। যেটাই হোক, আপনি কি বলছেন, আপনি বলছেন আপনার খাতায় লেখা আছে, আপনার মনে নাই। তাহলে ভাই আমি কি কাজটা শিখছি, আমি যে কাজটা শিখছি আমার মনোযোগ তাহলে ছিল না। আপনার কথাতেই আমি ধরতেছি, আমার কথা বুঝছেন, আপনার লজিকেই আমি ধরতেছি। ওকে ফাইন। তার মানে আপনি যে ক্লাসটা মনোযোগ সহকারে করেন না, এটা তার প্রমাণ দিলেন। আগে ক্লাসটা মনোযোগ সহকারে করেন, 10 বার করবেন রেকর্ডটা। এবার 10 বার করে একবার একবার করে কি করবেন, কমপ্লিট করবেন, ক্লাস মুখস্থ করে ফেলবেন, তারপর দিতে হয় কিনা। আচ্ছা স্যার। ঠিক আছে।
ফিরোজ বলেন। স্যার টিকটকে লাইক উঠে যাইতেছে। কি করে লাইক উঠে যাচ্ছে, এটা জন্য কি করতে হবে? আপনি আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এটা কি সার্ভিস দিচ্ছেন, রিফেল নাকি নন রিফেল? রিফেল। রিফেল দিলে আপনি প্যানেলে যোগাযোগ করেন যে ভাই এই সময়ের মধ্যে আপনি যে সময় দিচ্ছেন ওই সময়ের মধ্যে থেকে উঠে যাচ্ছে, ঠিক আছে, তো ভাই আমাকে দেন। নো রিফেল দিছিলাম, তারপর উঠে গেছে। আর ইমিন ভাইয়ের সাথে কথা বলছি, সে বলছে রিফেল দিতে, কিন্তু তারপর উঠে যাইতেছে। আমি আপনাকে কি বলছি, আপনি প্যানেল লোকের সাথে কথা বলেন, মেসেজ দেন যে ভাই এতদিন সময় ছিল 30 দিনের, কিন্তু 30 দিনের মধ্যে থেকে উঠে যাচ্ছে, বিষয়টা আমাকে ক্লিয়ার করেন, তাহলে ওরা করে দিবে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তার মানে আমরা আর কোনো প্রশ্ন নাই আপনাদের আছে? নাই, ধন্যবাদ। তার মানে আমরা প্রশ্ন পর্ব কমপ্লিট করে দিলাম। আর দ্বিতীয় বিষয়, আমাদের ওয়েবসাইটে লগ ইন এবং কি সাপোর্ট যে বিষয়টা ছিল। আচ্ছা, আমরা ওয়েবসাইটে কিভাবে লগ ইন করবো আপনারা তো সবাই জানেন। বর্তমানে কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল যে ব্যাচ, যেটা আমরা আগে লেভেল 1-এ করতাম, ওটা কিন্তু গ্রুপে করতাম। এখন কোথায় করা হয়? এখন করা হয় সম্পূর্ণটা ওয়েবসাইটে, যেটা আমরা লেভেল 2-এ ওঠার পরে কিন্তু করতে পারতাম। কিন্তু এখন কি শুরু থেকে কি করা হয়, আমাদের ওয়েবসাইটে ক্লাস করানো হয়। তো ওয়েবসাইটে ক্লাস করানোর যে বিষয়গুলো আমি আপনাকে দেখি, শুরুতে হচ্ছে আমরা কোথায় যাব? শুরুতে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজারে যাব। এই ব্রাউজারে যাওয়ার পরে আমরা কি করব? হ্যাঁ, এটা ফিউচার কিংবা ফিউচার আইডি লিখবো। লিখলে কিন্তু আমাদের কাছে এমন অপশন চলে আসবে, ঠিক আছে? এমন অপশন চলে আসার পরে আমরা কি করব, যারা মোবাইল, যারা পিসিতে আছেন তাদের কাছে এই যে এরকম অপশন আসবে, তারা লগ ইন অ্যান্ড রেজিস্টারে এখানে ক্লিক করলেই আপনি কি যাবেন, লগ ইন অপশন পেয়ে যাবেন। আর যারা মোবাইলে আছেন তারা কিভাবে করবেন আসেন দেখুন। ঠিক আছে, যারা মোবাইলে আছেন তাদের মাঝে তাদের কাছে এইভাবে আসবে। এভাবে আসার পরে আপনি যেটা করবেন মূলত, আপনি এখানে এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন লগ ইন করুন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে চলে আসছে। তাহলে লগ ইন আমরা কিভাবে করবো এতটুকু বুঝে গেলাম। এখন আসেন লগ ইন করবো কিভাবে। এখানে আপনার যে নাম্বারটা আছে, আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড, দেখেন আপনার যে ডাটা গুলো দেওয়া হয়েছে, এই নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে আপনার এখানে। তো আপনাদের প্রত্যেকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি সরাসরি আপনাদেরকে লগ ইন করে এখন তাহলে দেখাচ্ছি, যেহেতু লগ ইন করাটা শিখিয়ে দিলাম, আপনার করে নিন। ওকে, যেহেতু এখানে খুব সেন্সিটিভ, আমি একটু মানে হাইড করে নিলাম। তাহলে এখন আমরা সরাসরি কি করব, আমরা লগ ইন করে দেখবো, কি বলেন? সরাসরি আমরা প্রমাণ সহকারে দেখি যে আসলে কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন সবাই করে নিব, সবার সবার জায়গাতে লগ ইন করা আছে, সবারও সেটা আশা করি। আচ্ছা, তো আমরা সবাই লগ ইন করে নিব। লগ ইন করে নিয়ে এমন অপশন আসবে, যারা মোবাইলে আছেন, ঠিক আছে, যারা মোবাইলে আছেন এমন অপশন আসবে। এখানে আপনার দেখাবে সবকিছু ইনফরমেশন গুলা, আপনি কোন কোর্সে আছেন, ঠিক আছে, অনলাইন ডিজিটাল মার্কেটিং, ন্যাশনাল ডিজিটাল মার্কেটিং, কোর্স কোড কত, ইনভয়েস কত, ঠিক আছে, ব্যাচ, আপনি এখানে যে ব্যাচে অ্যাড হবেন সেটা দেখাবে, ঠিক আছে। এখনো এটা ব্যাচে অ্যাড হয়নি, এই জন্য কিন্তু কি দেখাচ্ছি না, নাহলে এখানে দেখাবে, অবশ্যই দেখাবে, বুঝতে পারছেন? তো এভাবে দেখানোর পরে দেখেন ওনার ইনফরমেশন গুলো কিন্তু এইভাবে দেখাচ্ছে মোবাইলের মাধ্যমে। ওকে, এখন আসেন যে বিষয়টা, সেটা হলো আমরা চলে যাবো এখন ক্লাসে কিভাবে জয়েন করবো। তো ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে যাওয়ার পরে জয়েন ক্লাসে ক্লিক করবো। জয়েন ক্লাসে ক্লিক করার পরে এখানে আপনি ইনফরমেশন দেখতে পাবেন। কি দেখতে পাবেন? ইনফরমেশন দেখতে পাবেন। আহ আচ্ছা, তো অপেক্ষা করি, আমি হচ্ছে আপনাদের বুঝার সাথে আমি একটা কাজ করি, তাহলে যেটা অ্যাসাইন আছে ওরকম একটা ব্যাচ দিই, ব্যাচ দিয়ে দেখা দিই। ওকে, যেহেতু এটা অ্যাসাইন নাই, আমি এই ব্যাচ দেখাচ্ছি। আচ্ছা, তো এখন চলেন আমরা দেখে নিই কিভাবে হচ্ছে আমরা এখানে বুঝবো সবগুলো বিষয় নিয়ে। দেখেন আমি শুরুতে যখন দেখাচ্ছিলাম, দেখেন এই দেখেন লিখন চক্রবর্তী নাম, আইডি দেখাবে, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, ঠিক আছে, পাশাপাশি ইনভয়েসটা দেখাবে। দেখেন অ্যাসাইন ব্যাচ, সে কত ব্যাচে আছে, সে হচ্ছে ফাউন্ডেশন, কি ফান্ডামেন্টাল সেশন, ঠিক আছে, এফএসতে ফান্ডামেন্টাল সেশন ব্যাচ নাম্বার 3, কত ব্যাচে? 3 নাম্বার ব্যাচে আছে। ক্লাস কয়টার দিকে? 4টার দিকে। কয়টায়? 4টার দিকে। তার মানে আমরা এখন যদি ওয়েবসাইটে ঢুকে
নিজেরাই বুঝতে পারবো যে আমি কত নাম্বার ব্যাচে আছি এবং আমার ক্লাস কয়টায়। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা কিভাবে এখানে অ্যাসাইন হবো, কিভাবে দেখবো বিষয়গুলো আমরা ক্লিয়ার। এখন আসি যে বিষয়টা, সেটা কি করব, আমরা এখন ক্লাসে কিভাবে জয়েন করবো। তো এই থ্রি লাইনে ক্লিক করবো। কোথায়? থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা জয়েন ক্লাসে ক্লিক করবো। জয়েন ক্লাসে ক্লিক করার পর দেখবেন এইরকম ভাবে অপশন আসবে। কি আসবে? এরকম ভাবে অপশন আসবে, কয়টা ক্লাস শেষ হয়েছে, শুরু হয়েছে, লেসন গুলা। ঠিক আছে, আপনি কি করবেন, এইভাবে টান দিবেন। দেখেন এই পাশে যখন আজকে যখন কয়টা দিকে ক্লাস আছে, 3টা দিকে ক্লাস আছে। যে 3টা দিকে ক্লাস থাকে, এই ক্লাস ইন্ডেটের জায়গায় জয়েন ক্লাস লেখা থাকবে। কি লেখা থাকবে? জয়েন ক্লাস লেখা থাকবে। তো এখানে ক্লিক করলে আপনি সরাসরি ক্লাসে জয়েন হয়ে যাবেন। কি করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ক্লাসে জয়েন হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি আপনি কি করবেন, এখন ধরেন হোমওয়ার্ক জমা দিবেন, তাহলে কি করবেন, এই যে হোমওয়ার্ক, আবার থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে হোমওয়ার্ক সাবমিটে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্টে প্রথমে সিলেক্ট করলাম, আবার ব্যাচ সিলেক্ট করলাম, কোর্স সিলেক্ট করলাম, ব্যাচ সিলেক্ট করলাম, করার পরে এখানে সার্চ করতে হবে। তো সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে আমি কোন কোন কি চাই, কাজ চাই, দেন কোনটা আপনি কোনটা জমা দিবেন আমি আপনাদের দেখাই। দেন এই ব্যক্তি আল্লাহর রহমতে এই একটা ক্লাসের হোমওয়ার্কের কি করে নেই, হোমওয়ার্ক জমা দেয়নি। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি যে ক্লাসের হোমওয়ার্ক জমা দিবেন এখানে সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ঠিক আছে, এই যে ক্যানভার কাজ, ঠিক আছে, ক্যানভার কাজ কি হোমওয়ার্ক এখানে জমা দেওয়া লাগবে। তো আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে ঠিক আছে, এখানে ডেসক্রিপশনটা লিখবো আমি। কি কি ডেসক্রিপশন, মানে ওই যে আমরা যদি বলি প্রথম হচ্ছে মানে আমি নাম, আমি ডেসক্রিপশন কি লিখবেন আমি দেখাই দিচ্ছি। ওকে, নাম দিবেন, ঠিক আছে, স্টুডেন্ট আইডি দিবেন, ঠিক আছে, নাম্বার দেওয়া যাবে না, নাম, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে কি দিবেন এখানে টপিক, ক্লাস টপিক, হ্যাঁ, TOPIC টপিকটা দিবেন। ঠিক আছে, স্যার যদি এখন ক্লাসে যদি কোনো পিডিএফ এ লিঙ্ক চায়, তাহলে পিডিএফ লিঙ্ক দিবেন, পিডিএফ লিঙ্ক দিবেন। স্যার যদি বলে যে না, তাহলে স্ক্রিনশট দিবেন, তাহলে হচ্ছে কি দিবেন এখানে ওই যে স্ক্রিনশট এভাবে লিখবেন। ঠিক আছে, টপিক লিখে এখন আপনি কি করবেন, চুজ ফাইল, ডিসক্রিপশন সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে, লেখার পরে এই যে এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার যা ইনফরমেশন গুলো আছে আপনি এখানে দিবেন। ধরেন আমি কি করব, আমি আমার জায়গা থেকে একটা হোমওয়ার্ক সাবমিট করবো, তাহলে এটা আমার ক্যানভা ডিজাইনের উপর যেহেতু আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে যদি সাবমিট করি, এই সাবমিট করার সাথে সাথে হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। একটু সময় নিবে, কারণ হচ্ছে এখানে তো আপলোডটা হয়, বুঝতে পারছেন, আপলোড হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা হোমওয়ার্ক কিভাবে জমা দিব বুঝতে পারছি তো নাকি, মাথা না এলে হবে, হোমওয়ার্ক কিভাবে জমা দিব। ওকে ফাইন, এবার আসেন আমরা কি করব, এক্সাম কিভাবে দিব। এক্সাম দিব কিভাবে, ম্যানেজ এক্সামে ক্লিক করবো। কোথায়, এখানে আসার পরে আবার থ্রি লাইনে ক্লিক করার পরে ম্যানেজ এক্সামে আসবো। এখানে আবার সিলেক্ট করব, ব্যাচ সিলেক্ট করব, লেসন সিলেক্ট করবো যে আমরা কোনটার এক্সাম দিব। যদি ফাইনাল এক্সাম হয় তাহলে ফাইনাল যেটা এক্সাম হবে সেটা, দেওয়ার পরে সার্চ করবো, সার্চ করার পরে এখানে আপনার লিঙ্ক চলে আসবে এক্সামের, যদি আপনার যদি এক্সামের সময় হয়ে থাকে। যেহেতু এখন সময় নেই, তাহলে এখন আর এই জন্য আসে। তারপর আসেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যদি আপনার যদি এক্সামে যদি পাস করেন না, অবশ্যই আপনি কি দিবে, সার্চ করলে আপনার সার্টিফিকেটটা চলে আসবে। এবার আসেন সাপোর্টে ক্লিক করে, সাপোর্ট নোটিশ, আপনার কোনো নোটিশ আছে কিনা এটা চেক করার জন্য কি করবেন, আপনি নোটিশে ক্লিক করবেন। ঠিক আছে, যে প্রতিষ্ঠান থেকে কোনো নোটিশ দিচ্ছে কিনা আপনি এখানে রেগুলার প্রতিদিন একবার করে চেক করতে হবে। আপনি রেগুলার যেভাবে খান, এই রেগুলার এভাবে এটা কি করবেন, চেকও করবেন। এখানে সিলেক্ট করবেন, কোর্স সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করার পরে আপনি কি করবেন, সার্চ করবেন। দেখেন এখানে একটা নোটিশ দিচ্ছে কি, এত দ্বারা এডু ফিউচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র মাহ রমজান উপলক্ষে কি লিখছে,
আমাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স ও ফান্ডামেন্টাল সেশনের সময় পরিবর্তন করা হয়েছে। আপনাদের ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স ও ফান্ডামেন্টাল সেশনের বিকেল 4টার ক্লাসগুলো আগামী 2 তারিখ 3 মাস 2025 রবিবার দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এই যে একটা নোটিশ দিচ্ছে, আপনি কি করবেন, এরকম নোটিশ গুলো আপনি এখানে পাবেন। জয় কোনো ধরনের ক্লাস যদি স্থগিত করে তাহলে এখানে সব নোটিশ পাবেন, যে কোনো নোটিশ এখানে আপনি পেয়ে যাবেন। আজকে কোশ্চেন, এখন আপনার মাঝে একটা প্রশ্ন রাখছে, আপনি প্রশ্নটা কিভাবে করবেন? এই প্রশ্নটা আপনি করবেন এভাবে, এখানে আপনি কোর্সটা আসে আগে কোর্সটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ক্রিয়েট কোশ্চেনে এখানে ক্লিক করবেন। এখানে আগে ডিজিটাল মার্কেট সিলেক্ট করবেন। কোশ্চেন টাইটেল এখানে আপনি কোন টপিকের উপরে দিবেন, ক্যানভা ডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার, দেন এমএস ওয়ার্ড, এমএস ডব্লিউওআরডি, এমএস ওয়ার্ড দিলাম। এখন আপনার কি কি প্রশ্ন আছে আপনি এখানে কি করবেন, ইচ্ছা মতন লিখবেন, লিখলেন, ঠিক আছে। ইচ্ছা মতো লিখার পরে আপনি কি করবেন, সাবমিট যখন করবেন, এই সাবমিট করলে এই কোশ্চেনটা কার কাছে চলে যাবে, এডু ফিচার আইডির প্যানেলে চলে যাবে। তখন শিক্ষকগুলো কি করবে, আপনার এই প্রশ্নের উত্তরগুলা আপনাকে দিবে। এখন সে যখন উত্তর দিবে তাহলে আপনি উত্তর কিভাবে দেখতে পাবেন, তখন আপনি এই যে এখানে আসে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে সার্চ করলে আপনি কি যাবেন, এখানে উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি আপনার সিনিয়র যদি কোনো ব্যস্ত থাকে কিংবা রিপ্লাই করতেছে না, বসে থাকার কোনো প্রশ্নই আসে না, বসে থাকার কোনো প্রশ্নই আসে না, আপনি ডিরেক্ট এখান থেকে সাপোর্ট নেবেন। কি করবেন, ডিরেক্ট এখান থেকে সাপোর্ট নেবেন ভাই। এখানে আপনি প্রশ্ন করলেন। দ্বিতীয় বিষয়, আপনি লাইভ সাপোর্ট নেবেন। যদি আপনার সময় থাকে তাহলে এখানে প্রশ্ন করবেন, না আপনার সময় নেই, আপনার ইমিডিয়েটলি লাগবে, আপনার এখনই লাগবে, সমাধান লাগবে, তাহলে কি করবেন, হ্যাঁ, এই সাপোর্ট পোস্ট আছে না, সাপোর্ট পোস্টে ক্লিক করবেন। কোথায়, সাপোর্ট পোস্টে। এখানে ক্লিক করার পরে দেখেন বিষয়টা, দেখেন এখানে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন মূলত, যারা এটা কিন্তু মোবাইল দিয়ে কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, যারা ল্যাপটপে আছেন তাদের তো একদম সরাসরি এভাবে দেখা যায়, এই জন্য আর ওভাবে দেখাচ্ছি না। ক্লিয়ার? যারা কম্পিউটারে আছেন তারা তো এইভাবে দেখতে পাচ্ছেন, যেহেতু যারা কম্পিউটার আছেন তারা এমনিতে সরাসরি আসে, এই জন্য ফোনটা দিয়ে দেখাচ্ছি, ফোনের সিস্টেম, ফোনে। যাই হোক, তো মনে করেন আমার ইমিডিয়েটলি কি লাগবে, সাপোর্ট লাগবে কিংবা সহযোগিতা লাগবে, আমি কি করবো তাহলে বলেন তো, আমি কি করবো, আমি এই যে লাইভ সাপোর্ট আছে না, এই জয়েন এ লাইভ সাপোর্ট এখানে ক্লিক করবো। প্রতিদিন, প্রত্যেকটা দিন, সপ্তাহে 7 দিনই কি হয়, আমাদের লাইভ সাপোর্ট হয়। আমাদের প্রতিষ্ঠানে মেডিটেশন শুভ স্যার, মাসুদুর রানা স্যার, আয়েশা ম্যাম, আলফি স্যার, ঠিক আছে, রিয়াদ স্যার, ঠিক আছে, এই যে যারা আছে প্রত্যেকটা স্যারে কি করে, সাপোর্ট দেয় এখানে সরাসরি। কি দেয়, সাপোর্ট দেয়। এই যে দেখেন জয়েন সাপোর্ট ক্লাস, কি জয়েন সাপোর্ট ক্লাস, এটাতে যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি করবেন, আপনি জুম অ্যাপসে জয়েন হয়ে যাবেন। এটা প্রতিদিন রাত 11টা 30 মিনিটে, রমজান মাস উপলক্ষে একটু দেরিতে হচ্ছে, যেহেতু সবারই 10:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় কি চলে, আপনার তারাবি হয়, ঠিক আছে, 10:30 পর্যন্ত, এই জন্য 11:30টায় দেওয়া হয়েছে। রমজান শেষ হলে এটা আবার সময়টা চেঞ্জ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখেন আপনি কি করেন, আপনি এখানে 11:30 পর্যন্ত আপনি নিজে জেগেই থাকেন, তো 11:30 আপনি জয়েন করে আপনি সরাসরি স্যারের সাথে কথা বলে নিয়ে নেন। ঠিক আছে, দ্বিতীয় বিষয় যে না ঠিক আছে, এখন সারাদিন তো সময় নেই, সারাদিনে আমি স্যারের জন্য অপেক্ষা করবো না, স্যারের জন্য সারাদিন অপেক্ষা করার দরকার নাই। ক্রিয়েট এ নিউ পোস্ট, কি ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে আপনি সিনিয়রকে যেভাবে মেসেজ দেন না, এখানে আপনি মেসেজ দিয়ে আপনি সাথে সাথে রিপ্লাই, মানে এটা হচ্ছে কি লাইভ সাপোর্ট বলতে কি বোঝায়, আপনি স্যারের সাথে সরাসরি কথা বলে দিতে পারবেন। আর এখানে স্যার আপনাকে টাইপ করে দিবে, মেসেজ করে দিবে সাথে সাথে। এখানে কি করবে, স্যার আপনাকে সাথে সাথে মেসেজ করে রিপ্লাই করবে, সাথে সাথে রিপ্লাই করবে। তো ক্রিয়েট এ নিউ পোস্ট, আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, সাবজেক্ট সিলেক্ট করলাম, এমএস ওয়ার্ড। আচ্ছা, এখন এখানে আমার এমএস ওয়ার্ডে কি কি সমস্যা আছে কিংবা কি কি পারতেছি না আমি সুন্দরভাবে লিখলাম। লিখার পরে যদি আমার প্রয়োজন হয় যে একটা ভিডিও কিংবা একটা ফটো এখানে জমা দিব, তাহলে আমি এখান থেকে পারবো। ধর আমি এখানে কি করলাম, সুন্দর একটা ফটো একটা জমা দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিক করে কিংবা হচ্ছে আমি মোবাইলে সিলেক্ট করে আমি কি করলাম, এখানে সাবমিট করে দিই। এখানে সিলেক্ট করে যদি আমি এখানে সাবমিট করে দিই, তাহলে কিন্তু স্যারের সাথে কাছে কি চলে যাবে, এটা উত্তরটা সাথে সাথে চলে যাবে, প্রশ্নটা চলে যাবে, সরি প্রশ্নটা চলে যাবে স্যারের কাছে। এখানে আমি কি সাবমিট করার সাথে সাথে কি চলে যাবে, স্যারের কাছে প্রশ্নটা চলে যাবে। প্রশ্ন যাওয়ার সাথে সাথে এখানে স্যার রিপ্লাই করবে না,
অবশ্যই স্যার রিপ্লাই করবে। তো এই যে সলভ আছে না, এই সলভে আপনি ক্লিক করবেন। এই সলভে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন আপনার সব ইনফরমেশন চলে আসছে। যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করি নাই, এর জন্য কোনো সলভ নয়। বুঝতে পারছেন? এখানে আপনি দেখবেন মাই পোস্ট, আপনি কি পোস্ট করছেন, পেন্ডিং এ আছে, ঠিক আছে, আপনি সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবেন। এখানে সলভ, স্যার এখানে ক্লিক করার সাথে সলভে ক্লিক করবেন, দেখবেন যে স্যার আপনাকে সাথে সাথে রিপ্লাই করছে। তার মানে এখন আমাদের সাপোর্ট সিস্টেমটা এমন হয়েছে, ভাই আপনি যে কোনো সময় আপনার সিনিয়রের কাছে যাইতে হবে না, আপনাকে আমার কাছে আসতে হবে না, আপনি কারো কাছে যাইতে হবে না, আপনি সরাসরি প্রতিষ্ঠান থেকে, আপনি সরাসরি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যে শিক্ষকগুলো আছে, ঠিক আছে, সবগুলা এক্সপার্ট, কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ওই ব্যক্তিগুলা আপনি কি করবে, সরাসরি প্যানেল থেকে, টিচার প্যানেল থেকে আপনি সাপোর্ট পাবেন। ভালো হলো না আপনাদের? এখন ভাই আমার কাছে আসা লাগবে, আমি ব্যস্ত আছি, এটা আপনার দেখার সময় আছে? সময় আছে আপনার? আমার প্রয়োজন আছে? বিশেষ কোনো কারণ ছাড়া আমার সাথে কোনো আপনার কোনো প্রয়োজন আছে এখন? বলেন আপনি। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সমস্যা, কোথায় যাবেন? এখানে যাবেন। ফিরোজ ভাই, আপনি আজকে এখানে ঢুকেন 11:30, যদি আপনি সরাসরি স্যারের সাথে কথা বলেন 11:30টায়, আর যদি সরাসরি না কথা বলেন, যদি আপনি মেসেজ দিয়ে এখনই সমাধান নিতে চান, তাহলে এখনই আপনি এখানে পোস্ট ক্রিয়েট করেন। নাই মা, বুঝতে পারছেন? কি বুঝতে পারেন না? আপনি সরাসরি এখানে 11:30টায় জয়েন হয়ে যান, কিংবা আপনি এখন এখানে এখানে কি করেন, পোস্ট ক্রিয়েট করেন। বলেন এরপরে আর কি সুযোগ সুবিধা লাগবে আপনাকে? আপনার লাইফ টাইম এখানে সাপোর্ট পাচ্ছেন, সারা জীবন সরাসরি তার সাথে কথা বলে নিতে পারবেন। দ্বিতীয় বিষয় আছে, মেসেজে যে কোনো সময় আপনি নিতে পারতেছেন, রিপ্লাই করতে পারতেছেন, সমাধান নিতে পারতেছেন। তার মানে এখানে আপনার সিনিয়র যদি অফলাইনে সারাদিন যদি মরেও জায়গা, তা কোনো সমস্যা নেই। ঠিক আছে? আসেন, তার মানে আমরা সাপোর্ট সিস্টেম সম্পর্কে জানলাম। এবার আসেন যে ক্লাসের রেকর্ড ভিডিও গুলো কোথায় পাবো। দেখেন আবার আমরা কি কোথায় যাবো, এই 3 লাইনে ক্লিক করবো। 3 লাইনে ক্লিক করার পরে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করবো। কি করবো? ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমরা কি করবো, সিলেক্ট করবো। প্রথমে কোর্স সিলেক্ট করবো, তারপর ব্যাচ সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে সার্চ করবো, কারণ সার্চ করার সাথে সাথে ক্লাসের রেকর্ড গুলো চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে আপনি কি করতে পারবেন, এখানে আপনি সরাসরি ক্লাসের রেকর্ড গুলা দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে টোটাল আমি যতটুকু সম্পর্কে আমার ধারণা দেওয়ার দরকার আমি ততটুকু দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন এই ওয়েবসাইট সম্পর্কে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা, কিন্তু সাপোর্ট সম্পর্কে, যে স্যার এরপরেও কোনো সাপোর্ট সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা, একটা হ্যান্ড আপ তুলে তো দেখি আল্লাহর বান্দা কিংবা আল্লাহর বান্দিটা। নাই? ঠিক আছে, যেহেতু আপনাদের কোনো সমস্যা নাই, ধন্যবাদ আপনাদের। সমস্যা ওকে, এবার আসেন। তার মানে আমরা ওয়েবসাইটে লগ ইন এবং কি করলাম, সাপোর্ট কিভাবে পাবো এই বিষয়গুলো দেখাই নিলাম। তার মানে আমরা সপ্তাহে 7 দিন কি পাবো, সরাসরি সাপোর্ট পাবো। এখন এবার আসেন, আপনাদের ইদানিং সব থেকে বেশি সমস্যা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, লোকাল মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসে, তো বুস্টিং এর একটা বিষয় আসছে যে স্যার ডলার রেট বাড়াইছে। কত বাড়াইছে? ডলার রেট বাড়াইছে। তো আসলে এটা খরচ সহকারে 160 টাকা পড়ে। কত? 160 টাকা পড়ে। আপনি যদি আগের মতো যদি 200 টাকা করেও নেন, তাও কোনো লস নেই, 200 টাকা করে নিতে পারেন। বুঝতে পারছেন? ফাইবারে যদি প্রবলেম হয়ে থাকে, ফাইবারে তো ফেসবুক নিয়ে কাজ করাই যাবে না। ফাইবারে আপনি ফেসবুক নিয়ে গেছেন কেন? সিনিয়রের পরামর্শ ছাড়া যাওয়া যাবে না তো। আসেন, তারপরে কি করতে হবে, ফেসবুক যে বুস্টের যে বিষয়টা, এটা আপনি কি করতে হবে, 200 টাকা ডলারে নেবেন। $1 সমান 200 টাকা, সব খরচপাতি সহকারে। সমস্যা নেই, আগে যেভাবে নিতেন ওভাবেই নেন। ঠিক আছে? তবে একটু চেক টেক করে নিন। তারপর যে বিষয়টা আছে আপনাদের রুটিন, একটা যে বিষয়টা, আমি যে সাপোর্ট ক্লাসটা নেই, এই সাপোর্ট ক্লাসের যে রুটিন গুলো আছে এগুলো আপনাদের একটা দেওয়ার বিষয়টা, রুটিন গুলো একটু সবাই খেয়াল করবেন। এই রুটিনটা
হুম, এই রুটিন অনুযায়ী আপনাদের কাজকর্ম হবে এবং আমি আপনাদেরকে সাপোর্ট দিব পার্সোনাল ভাবে। আপনি প্রাতিষ্ঠানিক ভাবে যে সাপোর্টটা পাবেন এটা তো পাবেনই, পাশাপাশি আপনি আমার জায়গা থেকেও আপনি সাপোর্ট পাবেন। চলেন আমরা দেখে আসি কিভাবে সাপোর্ট পাবো। আচ্ছা দেখেন তাহলে, আচ্ছা আমরা চলেন, আমি আপনারা আমার আমার কাছ থেকে পার্সোনাল ভাবে যেভাবে সাপোর্ট পাবেন, প্রথমত আমাদের অনলাইন যে শিডিউলটা আছে সাপোর্টের, মানে আপনি তো প্রাতিষ্ঠানিক পাবেন পাবেন, এটার বাইরেও যেটা পাবেন, প্রথমে কি শুক্রবারে শুক্রবারে যারা অর্ডার পাবে তাদেরকে আমরা সেলিব্রেশন করব, পাশাপাশি প্রবলেম সলভিং, আপনাদের যত ধরনের সমস্যা আছে এটা সলভ করে দিব। তো শুক্রবারে কি কাজ হবে আমাদের, আজকে তো নিলাম, আজকে জানাই দিচ্ছি বিষয়গুলো, ঠিক আছে? তো প্রতি শুক্রবারে আমরা যারা অর্ডার পাবে তাদের কি করবো, আমরা সেলিব্রেশন করব, অনলাইন সেলিব্রেশন করব, পাশাপাশি প্রবলেম সলভিং করে দেবো। আপনাদের যা সমস্যা আছে, যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে, এত সাপোর্ট পাওয়ার পর যদি সমস্যা থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দ্বিতীয় বিষয়, শনিবারে কি করবো আমরা, আপনাদের এই যে হোমওয়ার্ক থাকবে, যতগুলো হোমওয়ার্ক আছে সবগুলো কমপ্লিট করছেন কিনা এটা নিয়ে আপনি বাসায় কাজ করবেন। মানে এটা কি করবেন, শনিবার আপনি হোমওয়ার্ক করবেন বাসায়, রবিবারে স্কিল আপ করবো, মানে নতুন একটা টপিক নিয়ে আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? এই প্রাতিষ্ঠানিক ক্লাসের বাইরে কিছু টপিক নিয়ে আপনাকে শেখানো হবে। আবার কি সোমবারে আপনার আবার হোমওয়ার্ক, মঙ্গলবারেও কি হোমওয়ার্ক থাকবে আপনার, ঠিক আছে? আবার কি করবেন আপনি আপনার জায়গা থেকে, বুধবারে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। কি করব, বুধবারে নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। বৃহস্পতিবারে আবার কি হোমওয়ার্ক গুলা কমপ্লিট করবে। তো এভাবে কি হবে, আমাদের কাজগুলো কমপ্লিট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অনলাইন যে প্রোগ্রাম শিডিউলটা আছে এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে আমি আপনাদেরকে সাপোর্ট দিব, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে আমরা আমরা এখন কিভাবে আমরা ক্লাস করব, প্রাতিষ্ঠানিক ভাবে সাপোর্ট পাওয়ার পরেও পার্সোনাল ভাবে আমার যে সাপোর্টটা পাবেন, রুটিন পেয়ে গেছেন তো নাকি, পাইছেন তো? কি মিরা পাইলেন না? আমি এতক্ষণ তাহলে কি করলাম বলেন? কথা হচ্ছে কি আমরা কয়টার সময় সাপোর্টটা পাবো, আপনার কয়টা বাজে? এই টাইমটা ওই দিনই জানাই দিব, ওই দিন ব্যানার পাবলিশ করবো আমরা, বুঝছেন? এটাই বলার ছিল। জানাই দিলাম যে কবে কবে এটা হবে, কিন্তু সময়টা তো সবার নির্দিষ্ট থাকে না। এক একদিন তো আমার সমস্যা থাকতে পারে, থাকতে পারে না, আমি হয়তো বাইরে থাকতে পারি, আমি অফিসে থাকতে পারি, কিংবা কোনো একটা প্রোগ্রামে থাকতে পারি, বলা তো লিঙ্কটা তো যায় না। আমাকে অন্য একটা আপু দেয়, বুঝছেন? আপনার লিঙ্কটা না। আমি জানি অন্য একটা আপু দেয়, আপনাকে নিয়ে গ্রুপ করা হবে খুব শীঘ্রই, ওখানে আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? লিঙ্কটা যদি আমি আপনাদের কাছ থেকে সরাসরি পাই না, ওকে তাইলে তো ওকে আর কোনো ওকে, ঝামেলাই হবে না। ঠিক আছে ঠিক আছে, কোনো ঝামেলাই হবে না, দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা, রাইমা আপু বলেন, কি সমস্যা আপনার? না স্যার, এটাই জানার ছিল। ওকে, ধন্যবাদ। তার মানে আমরা এখন কি সম্পর্কে জানা গেলাম, টোটালি আমাদের আপডেট ওয়েবসাইট সম্পর্কে জানলাম, পাশাপাশি হচ্ছে ফেসবুকের যে ডলারের যে রেটটা এটা সম্পর্কে জানলাম, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আমরা রুটিনটা পেয়ে গেলাম, আমার পার্সোনালটা, ঠিক আছে? এখন আসেন গুড নিউজের ক্ষেত্রে কি কি আছে। গুড নিউজটা পরেই থাকে সবসময় নাকি, গুড নিউজ আগে দিলে দৌড়াবেন। এখন আমরা আমাদের জায়গা থেকে ঈদের পর অফিস মিট আপ করবো। কি করব, অফিস মিট আপ করবো। এখানে আপনারা যারা টিম মেম্বার আছে, প্রথমত মেহরাব, মায়া, তারপর হচ্ছে আপনার সাদিয়া, স্বপ্না, ইয়ামিন, মেহেদি, ঠিক আছে, আলামিন ভাই আছে, আর কে কে আছে, পারভেজ আছে, এই যে এতগুলা ব্যক্তি আছে, এই ব্যক্তিদের মধ্যে আমার কথা বুঝেন, এই ব্যক্তিদের মধ্যে আপনার একটু টিম ওয়াইজ কিন্তু কাজ করতেছেন, টিম ওয়াইজ কাজ করতেছেন না, যে যার ম্যানেজমেন্টে আছেন কিন্তু। এখন দেখেন, যে যার টিম মেম্বার মানে যাই যে যার সিনিয়রকে প্রথম বানাইতে পারবেন, তার ফুল টিম কিন্তু কি পাবেন, পুরস্কার পাবেন। বুঝতে পারছেন? পুরো টিমটা কি পাবেন, পুরস্কার পাবেন। কিভাবে পাবেন আমি আপনাদেরকে বলি। প্রথমত এখানে যদি বলি, মীরা অর্ডার পাইছে, রায়মা অর্ডার পাইছে, লিমন অর্ডার পাইছে, সবাই অর্ডার নিয়ে কাজ করবে। সবাই অর্ডার নিয়ে যখন আপনি কাজ করবেন, ভাই আপনার কি মনে হয় আপনার সিনিয়র মাত্র একটা পুরস্কারই পাবে,
কিন্তু আপনি আপনি সবার থেকে প্রথম পুরস্কার দেন আপনার হয়। এখানে দুইটা পুরস্কার দেওয়া হবে, প্রথম এবং দ্বিতীয়। প্রথম এবং দ্বিতীয়, যেমন এখানে 59 জন ব্যক্তি আছেন, 59 জন ব্যক্তির মধ্যে কম্পিটিশন হবে, একটা কি হবে, কম্পিটিশন হবে আপনাদের মধ্যে। আজকে থেকে একটা কম্পিটিশন লাগান। আমি আপনার সিনিয়রের কাছ থেকে সব ইনফরমেশন নিব। যে ব্যক্তি সব থেকে বেশি অর্ডার কমপ্লিট করবে, ঠিক আছে, সব থেকে বেশি, তার জন্য কি আছে, গিফট আছে। গিফট আছে, পাশাপাশি আপনার জন্য অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। আপনাকে সেলিব্রেশন করা হবে সরাসরি অফিসে এনে, ঠিক আছে, এবং আপনাকে অনেক মানুষ হাততালি দিবে আপনার সামনে, যেটা আপনি, আপনার বড় একটা স্বপ্ন, এই স্বপ্নটা আপনার পূরণ হবে। তাহলে এটা আমরা ঈদের পরে করব। যারা আছেন এখানে সবাই আজকে থেকে একটু জেদ নেন, যে যতটুকু স্কিল ডেভেলপ করছেন ততটুকু থেকেই কাজ লাগানো শুরু করেন। বুঝতে পারছেন? তার মানে আমরা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করতেছি ঈদের পরে, সবাই এটা নিয়ে প্রিপারেশন নেন। আচ্ছা, এরপর আসেন, তার মানে আমরা অ্যাওয়ার্ড প্রোগ্রাম কবে করবো, ঈদের পরে করব। এটা আপনারা সবাই এখন থেকে প্রিপারেশন নেন। সাপোর্ট সিস্টেম এত সুন্দর করা হয়েছে, লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন, যে কোনো সময় সাপোর্ট পাচ্ছেন, যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা আপনি শিক্ষকের কাছে সরাসরি টিচার প্যানেল থেকে নিতে পারতেছেন। এত সুযোগ সুবিধা থাকার পরে যদি আপনি না নিতে পারেন, আপনি যদি প্রথম না হতে পারেন, আপনার মতো হতভাগা কেউ আর না। বুঝতে পারছি? আপনি এত সাপোর্ট সিস্টেমের মধ্যে থাকার পরে যদি আপনি না অ্যাওয়ার্ড নিতে পারেন, এতগুলা ব্যক্তির মধ্যে, ভাই গতবার তো কে নিল, ইয়াসিন নিল আর স্বপন নিল, এবার আপনি নেন। ভাই ইয়াসিনের মতো ব্যক্তি যদি নিতে পারে, আপনি নিতে পারবেন না? সে তো দেখতে আপনার থেকেও সিঙ্গুল টাইপের, ভূত না খটখটা। ওই যদি ভাই, এখানে কেউ চেহারা দেখে কেউ কাজ দেয় না, এখানে কাজ দেয় আপনাকে স্কিল দেখে, আপনার কর্ম দেখে। বুঝতে পারছি? এখানে কি আপনার মুখ দেখে কোনো কিছু কেউ দিবে না। ক্লিয়ার? তো এখন থেকে আজকে থেকে একটা ভালো একটা, এই মাসে যতগুলো করছেন অর্ডার নিয়ে কাজ করছেন, এগুলো সহকারে কাউন্ট হবে, জান, এতটুকু করে দিলাম। যারা এই পর্যন্ত এই মাসে যারা কাজ করছেন, ঠিক আছে, তারা অনেক খুশি। এই মাসে যতগুলো অর্ডার পাইছেন এগুলো সহকারে, মানে 1 তারিখ থেকে 14 তারিখ যা অর্ডার পাইছেন এটা সহকারে কাউন্ট করবে। ঠিক আছে? তার মানে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কি করতে হবে, 30 তারিখ 31 তারিখ পর্যন্ত যে যত বেশি পারেন অর্ডার নিয়ে কাজ করে। আপনার সিনিয়রের কাছ থেকে আপনি ইনফরমেশন নিব প্রতিদিন রাত্রে, যে কে কতগুলো পাইলো। অবশ্যই এটা প্রমাণ সহকারে আপনার ফেসবুক পোস্টে থাকতে হবে, স্টোরি মারলে হবে না। আপনার ফেসবুকে যদি পোস্টের যদি ফেসবুকে যদি আপনার প্রমাণ না থাকে, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে যদি প্রমাণ না থাকে, আপনি অর্ডারটা পাইছেন, এটা আপনার কি থাকা লাগবে, ফেসবুকে প্রমাণ থাকা লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওটা তো আপনার প্রমাণ থাকা লাগবে। যদি প্রমাণ না থাকে তাহলে এটা গণ্য হবে না। ক্লিয়ার? অবশ্যই আপনাকে সব জায়গাতে প্রমাণ থাকতে হবে। ওকে, তার মানে কি করব, এখন আমরা অ্যাওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো, এমনকি যত বেশি পারেন সবাই অর্ডার নিয়ে কাজ করে। যে কোনো সময় যে কোনো সহযোগিতায় ইনশাল্লাহ আমাকে পাবেন, খালি নক করবেন। ঠিক আছে? তার মানে অ্যাওয়ার্ড কিভাবে পাবো এটা আমরা বুঝে গেলাম। দ্বিতীয় বিষয়, টিম উইন। এখন দেখেন, আপনি স্বপ্নাপুরে কি আছেন, সাপোর্টে আছেন। আর স্বপ্নাপুর সাপোর্টে যেহেতু আছেন, আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি আমার জায়গা থেকে সব থেকে বেশি অর্ডার কমপ্লিট, আমি নিজেও ফার্স্ট হবো, আমার সিনিয়রকেও ফার্স্ট করবো, প্রথম করবো। আমি মেহেদির ইয়াতে আছি, সাপোর্টে আছি। ভাই আমি রাতুল, আমি নিজেও কি করব, নিজেও প্রথম হবো, আমার সিনিয়রকে প্রথম করে ছাড়বো। এই যে গতবার ইয়ামিন নিছে, ইয়ামিনে একটা ভাবসাব আসছে না ভাই? ইয়ামিনের সাপোর্টে যারা ছিল, ওরা আর ওদের মধ্যে কিন্তু একটা ভাবসাব আসছে, কারণ ইয়ামিন প্রথম হয়েছে, ওর ব্যক্তিগুলো, হ্যাঁ এই যে আমার সিনিয়র, এই যে আমার একটা ভাবসাব। তো এটা যেন আপনারা থাকে, ঠিক আছে, যারা ইয়ামিনের সাপোর্টে আছেন, ভাই আপনিও একটা প্রতিজ্ঞা নেন। আপনিও একটা প্রতিজ্ঞা নিয়ে কি করেন, নিজের মধ্যে একটা আত্মশক্তি একটা জোগাড় করেন, যে না আমি কি করব, আমি নিজেও প্রথম হব, আমি আমার সিনিয়রকে প্রথম করে ছাড়বো ইনশাআল্লাহ। এইভাবে একটা প্রতিজ্ঞা নেন। বুঝতে পারছেন? দেখেন একটা কথা বলি, তোমার যদি কেউ ডাক শুনে না, কি তো ডাক শুনে যদি কেউ না আসে, তবে একলা চলে। ভাই পারলে একলাই পারা যায়, যে পারে সে সব সময় পারে। তার জন্য আজকে কালকে কোনো কিছুই নাই, এখন তখন কোনো কিছুই নেই। যে পারে সে সব সময় পারে, এটা মনে রাখবে। বুঝতে পারছেন?
এটা মনে রেখে জেদ নিয়ে আজকে থেকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন, আজকে থেকে ব্যানার ক্রিয়েট করা, আজকে থেকে প্যাকেজ ক্রিয়েট করা শুরু করেন, আজকে থেকে কাস্টমার সাথে বসা শুরু করেন, কাস্টমারকে সাপোর্ট করা শুরু করেন, কাস্টমার ক্রিয়েট করেন, ক্রিয়েট করে করে কাজ করেন, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কাজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি প্রথম হবেন। তার মানে আপনি নিজে উইন হন, আপনার সিনিয়রকে উইন করেন। বুঝতে পারছেন? সন্তান যদি জিতে যায় কে? মা বাবা। ঠিক আছে? তো তেমনি আপনি যদি জিতে যান, আপনার সিনিয়র অটোমেটিক জিতে যাবে। আপনি আগে আপনার নিজের চিন্তা করেন, আপনি আপনার নিজেকে চিন্তা করেন। আজকে স্বাধীন যদি চায় যে আমি প্রথম হবো, চাইলেই সম্ভব ভাই। এই যে অনেকটা মোটামুটি আগে আছে, চাইলেই সে সম্ভব না? অবশ্যই কিন্তু সম্ভব ভাই, দেখা দেয়। এখানে মানুষ চেহারা দেখে দেয় না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাকে মানুষ যখন অর্ডার দিবে সে অবশ্যই আপনাকে দেখবে, কারণ টাকা তো মানুষ এমনি এমনি দিবে না। কথা বলতে চাইলে এখন সে আপনার সাথে কলেজ জয়েন করছে, জয়েন করার পরে দেখতেছে আপনার চুলের হচ্ছে অবস্থা খারাপ, অনেকের মতো চুলগুলো একটা খালি একটা স্যান্ডেল 120 টাকার একটা স্যান্ডেল গেঞ্জি পরা আছে, 120 টাকার একটা টি শার্ট পরা আছে, ভাই ক্লায়েন্ট কি বুঝবে? তো নিজের অবস্থায় ঠিক নাই ভাই, ও আমার কি কাজ করে দেবে? এই জন্য সবসময় কি থাকতে হবে? অলওয়েজ ফিট থাকতে হবে, অলওয়েজ ফিট থাকতে হবে। আপনার ফিট থাকা, এই নিজেকে সুন্দর রাখা, নিজেকে পরিপাটি রাখা অন্যতম একটা কাজ। ঠিক আছে? আমাকে দেখছেন কখন আমি চুল বুল থাকছে? আমাকে দেখছেন কোন একটা পিকচার আপলোড করতে দেখছেন? জোকানের মতো আপলোড করতে, স্যাট পোস্ট করতে দেখছেন? কেন দেখেন না ভাই? অলওয়েজ নিজেকে ফিট রাখি ভাই। এই ফিটটা আপনাকে রাখতে হবে। যদি আপনি নিজেকে ফিট রাখতে পারেন তবে আপনার ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। মনের শান্তি বড় শান্তি। এরপরে আসেন, তার মানে আমরা এখন আসেন আপনাদের সবচেয়ে বড় একটা কি কথা, স্যার এজেন্সিতেও বলছিলেন এজেন্সিতে কবে কাজ পাবো? অনেকের প্রশ্ন না যে এজেন্সিতে আমরা কবে কাজ পাবো? বলছেন কিনা, জানেন কিনা, প্রশ্ন করছেন কিনা? আমার করছেন। এখন এজেন্সিতে কাজ করতে হলে আপনার যেটা লাগবে, প্রথম বিষয়, আপনি যতগুলো কাজ শিখছেন প্রপার ভাবে একদম এক্সপার্ট থাকতে হবে, একদম প্রো লেভেলে। ধরেন আপনাকে প্রথম বিষয়, এজেন্সিতে কাজ করতে হলে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে, নোট করেন। প্রথম বিষয়, যতগুলো কাজ শিখছেন, যারা যতগুলো কাজ শিখছেন এবং যতগুলো টপিক আছে আমাদের এটু ফিউচারের, যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের উপরে আপনাকে প্রো লেভেলের এক্সপার্ট হতে হবে। কি হতে হবে? প্রো লেভেলের এক্সপার্ট হতে হবে, কারণ ওখানে আপনাকে লাইভে যায় কাজ করতে হবে। লাইভে যায় কি করতে হবে? আপনাকে এখানে এক্সাম দিতে হবে, টিকতে হবে। আমার কথা বুঝছেন? আপনি লাইভে যায় কি করতে হবে? সরাসরি আপনাকে টেস্ট নেবে, তখন কি আপনি আমাকে জিজ্ঞাসা করার সময় পাবেন? আপনার সিনিয়রকে জিজ্ঞাসা করার সময় পাবেন? আপনি লাইভ সাপোর্টে কথা বলার সময় পাবেন? দিবে আপনার? এজন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিবে, এমনি এমনি নিবে না। যেহেতু একটা এজেন্সি, ওখানে ধরতে গেলে একটা এজেন্সি কিন্তু আরেকটা প্রতিষ্ঠান। আমাদের এডুকেশন যেমন একটা প্রতিষ্ঠান, ওটা কিন্তু একটা প্রতিষ্ঠান, ওটারও অফিস আছে, ওটার অফিস পল্টনে। ঠিক আছে? তাহলে ওটারও তো একটা অফিস আছে ভাই। তো আপনি এমনি এমনি নেবে এজেন্সিতে? সুযোগ তো আপনাকে দিছে, ফ্রিতে সুযোগ দিছে না? ফ্রিতে তো সুযোগ দিছে। তাহলে ভাই আপনি এটা কাজে লাগানোর জন্য কি লাগবে? ওদের তো এক্সপার্ট ব্যক্তিগুলো লাগবে। তাহলে আপনার সেই এক্সপার্ট ব্যক্তিটা হতে হবে ভাই। আপনি এক্সপার্ট ব্যক্তিটা যদি না হতে পারেন তাহলে হয়তো আপনাকে নিবে না। তাহলে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা লেভেলে প্রো লেভেলের এক্সপার্ট হতে হবে। দ্বিতীয় বিষয়, আপনি যে সবগুলো কাজ করেন, সবগুলো কাজ জানেন, এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকা লাগবে। পোর্টফোলিও ওয়েবসাইট ছাড়া কোনো অ্যালাউ হবে না আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে। বুঝতে পারছি? অবশ্যই মাস্ট বি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। পোর্টফোলিও ওয়েবসাইট থাকতেই হবে। আমাকে বারবার বলে দিছে যে পোর্টফোলিও ওয়েবসাইট জান নাই, ভাই ও তো কোনো পরিচয়ই নাই, তাই আমি কি কাজ করবো? আপনাদেরকে বুঝাতে পারছি বিষয়টা? ভাই আমার যদি আমার কোনো পরিচয়ই না থাকে, আমার কাজ দিবে কেউ? এটা এমন রয়েছে বিষয়। তো পোর্টফোলিও ওয়েবসাইট কি করে? আপনার পরিচয় বহন করে। এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার টোটাল ডিটেলস ওখানে থাকবে। পাশাপাশি আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এটা থাকবে। তারপর যে পাশাপাশি যে বিষয়টা, আপনি কি কি কাজ জানেন, হোমওয়ার্ক করেন না?
প্র্যাকটিসটা করেন। যে কাজটা সব থেকে বেশি সুন্দর হবে, যে হোমওয়ার্কটা, ওই টপিকের হোমওয়ার্কটা আপনি পোস্ট করে রাখেন, কারণ এগুলো চেক করে ওখানে। এগুলো কি করবে? চেক করবে। আপনার কাজ আপনাকে জিজ্ঞাসা করে করে দেখবে, ওদের সময় আছে এত? আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বলছে আমাকে খালি লিঙ্ক গুলা পাঠাবেন, এমডি স্যার আমাকে বলো যে আপনি খালি আমার লিঙ্ক গুলা পাঠান, আমি চেক করি। যে আমার কাছে দেখে যদি মনে হয় যে পারফেক্ট, তাহলে অবশ্যই কাজ দিব। কেন কাজ দিব না? অবশ্যই কাজ দিব। বুঝতে পারছি? এই জন্য আপনাকে কি করতে হবে? এই প্রথমত হচ্ছে আপনাকে প্রত্যেকটা বিষয়ে প্রো লেভেলে এক্সপার্ট হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার সকল কার্যক্রমে ডিটেলস থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। বুঝতে পারছি? 3 নাম্বার যে বিষয়টা, অবশ্যই আপনার ড্রেস আপ গেট আপ ঠিক থাকা লাগবে। কারণ আপনি ওখানে দেশের কাজ করবেন, দেশের বাইরেরও কাজ করবেন। আমার কথা বুঝছেন? আপনি দেশেরও কাজ করবেন, দেশের বাইরেরও কাজ করবেন। আপনি যদি ভাই আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, কি হবে? আপনি মনে করেন যে সবসময় খালি টি শার্ট পরে থাকেন, হবে? হবে না। আপনাকে অবশ্যই আপনাদের ড্রেস আপ মেনটেন করতে হবে, আপনাদের পরিবেশটা সুন্দর রাখতে হবে, মার্জিত রাখতে হবে। ক্লায়েন্ট যখন একটা কথা বলবে, আপনার মা রাখছে, এ বাবা যা পান নিয়ে আয় বাজার থেকে। যেমন অনেক 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 তো ক্লায়েন্ট তো ওর নাম জানি, কারণ ওর বাপে ডাকছে, এ বাবা তাড়াতাড়ি যা দেন না, আমার জন্য একটা বিড়ি নিয়ে আয় তো, 1 প্যাকেট, অনেক জানিয়া। ক্লায়েন্ট কি করবে? আরে এই ব্যক্তি বলে এজেন্সি যে কাজ করে, ও গুরু বাবা আমার বিড়ি টানার জন্য ডাকতেছে। এমনটা কিন্তু ঘটে, ক্লাসের মধ্যে ঘটছে। এমন এটাও করছে, আরে ভাই ক্লাসের মধ্যে, ক্লাসে আছি, ঠিক আছে, ক্লাসের মধ্যে দেখা গেছে ভাই ওয়াশরুম থেকে গোসল করে বাড়িছে, মানে গোসল কেবল খালি গোসল করে বাড়িছে, শরীর মুছতেছে, হাফ বাট। এই হচ্ছে অবস্থা। তো অবশ্যই আপনার পরিবেশটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে, ড্রেস আপ সেট আপ সবকিছু ঠিক রাখতে হবে, এবং আপনার যে ডিভাইসটা আছে, ডিভাইসটা যেন অত্যন্ত ভালো মানের হয়, এটা খেয়াল রাখবেন। বুঝতে পারছি? কারণ আপনার ডিভাইস যদি হ্যাং করে কাজ করার সময়, ডিভাইস যদি কাজ না করে, তাহলে হবে না। হলো এই ডিভাইসটা আপনাকে ঠিক রাখতে হবে। তার মানে এজেন্সিতে কাজ করার জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন, যারা যারা কাজ করবে। ক্লিয়ার? যাদের সবকিছু কমপ্লিট হবে, মনে করেন আমার সহযোগিতা ছাড়া, আপনার সিনিয়র সহযোগিতা ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া যখন আপনি কাজ করতে পারবেন সবগুলো টপিকে, তখন আপনি আমাকে বলবেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা আমাকে দিবেন। ঠিক আছে? আমাকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দিবেন, তবে আমি কি করে দেবো, আপনি এই কাজগুলো করে দিবেন। বুঝাতে পারছি? তো এই ছিল আজকের বিষয়। সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কাজকর্ম করেন, যে যার ভাবে রমজান মাসটাকে কাজে লাগান। ঠিক আছে?